হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তৈরি করব মাছের ডিমের কারি। তার জন্য নিয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে মাছের ডিম। এটিকে আমি একটু ভাপিয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়। আর 3টে আলু নিয়েছি কুচিয়ে, আর হচ্ছে 4টে শুকনো লঙ্কা, আর এখানে পেঁয়াজ আমি কেটে নিয়েছি অল্প, আর এখানে আদা আর রসুন বাটা, আর এখানে রয়েছে কাজু কিশমিশ এবং পোস্ত বাটা। এখানে আরেকটু জিরি জিরি করে ছোটো ছোটো করে পেঁয়াজ নিয়েছি বড়াগুলো তৈরি করবো সেজন্য, আর গরম মশলা গোটা। এই উপকরণ দিয়ে আমি তৈরি করবো মাছের ডিমের কারি। দেখো, মাছের ডিমগুলোর উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, নিয়ে এটিকে ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে এরপরে একটু দিতে হবে আদা আর রসুন বাটার পেস্টটা। এরপরে একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন একটু লবণ দিয়ে এটিকে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, হাত দিয়ে আমি মেখে নিলাম, তোমরা চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারো। মাখার পরে একটু কর্নফ্লাওয়ার বা যদি না থাকে তাহলে ময়দা দিতে পারো। দেওয়ার পরে সেটাকে মেখে রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পরে সেগুলো বড়ার আকারে একটু ভেজে নিতে হবে। সেগুলোকে হাতে বড়ার আকারে সাইজ দিয়ে একটু ভেজে নিতে হবে। তো দেখো, আমি একটা করে বড়া বানিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখো, উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, আরেকটা সাইড আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে এবার ওই দেখো বড়া আমার রেডি হয়ে গেছে, মাছের ডিমের বড়া রেডি। এখন ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটা আমি বেরেস্তা হিসেবে ইউজ করবো। এখানে এই বেরেস্তাটা হচ্ছে বিশেষত্ব, এটা হচ্ছে খুবই ভালো একটি স্বাদ এবং গন্ধ আনে। সঙ্গে দেখো গরম মশলাটা এটা আমি পেস্ট করে নিয়েছি, আমি এটা বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার সেই গরম তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, একটু টুকরো করে আলুগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবং আলুগুলোকে ভেজে আর তুলছি না, এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি বেটে রাখা কাজু কিশমিশ এবং পোস্ত বাটা পেস্টটি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটিকে একটু কষার জন্য সময় দিতে হবে। দেওয়ার পরে স্বাদ মতন আমি এখানে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে এটিকে কষতে সময় দেবো। এবং এই সময় গ্যাসের ফ্লেমটিকে লোতে রাখবো। ভালো করে এটিকে একটু কষতে দেবো। একটু ভালোভাবে হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তখন ওই ভেজে রাখা যে বড়াগুলো মাছের ডিমের সেগুলো এক করে দিয়ে দেবো। দেওয়ার পরে সেটিকে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার তৈরি হয়ে যাবে মাছের ডিমের কারি। তো আপনারা তৈরি করতে পারেন এভাবে। আজকে ছিল আমার এই রেসিপিটি, কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে আপনারা বাড়িতে তৈরি করবেন। আর খুবই সুস্বাদু হয় খেতে, গরম গরম ভাতে আপনারা খেতে পারেন। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটন প্রেস করবেন। টাটা, বাই। পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে।